আজ বৃহস্পতিবার ২৪শে পৌষ ২০২৫ সালের ৯ই জানুয়ারি, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় ১০৮ বার জপ করুন না। নিরামিষ খাদ্য খাবার খান, তামসিক জীবনযাপন করবেন না, সাত্ত্বিক আহার গ্রহণ করুন। আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রী পারলে গরিব মানুষকে ডোনেট করতে পারেন, দান করতে পারেন। কলা গাছের তলায় গিয়ে বা পিপল গাছের তলায় গিয়ে আপনারা কিন্তু জল আপনারা দিতে পারেন, সেটিও আপনাদেরকে উপকৃত করবে। যারা দীক্ষা নেননি তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই ৩ গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতি গ্রহ কিন্তু এই ২০২৫ থেকে একটানা ৮ বছরের জন্য অতিচারী হতে চলেছে। এর মারাত্মক প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকের উপরেই পড়বে। আপনাদের রাশির উপরে আগত বছরে ঠিক কী কী প্রভাব পড়বে বাৎসরিক রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পরিবার এবং স্বাস্থ্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অন্যদের সমালোচনা করার অভ্যাস এটি কিন্তু ত্যাগ করা উচিত। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগবিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, আত্মভরিতা, সাংকেতিক মন্তব্য করা বা সেলফিশনেস এগুলি করা থেকে নিজেদের বিরত রাখুন। তা নাহলে হতাশা কিন্তু একটা সময় না একটা সময় আপনাদেরকে গ্রাস করবেই। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে। প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। আজ গৃহে কোনো নিমন্ত্রিত অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে, যার কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিকভাবে উপকৃত হতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। চেষ্টা করুন যতটা সম্ভব অন্যের সাথে অহেতুক তর্ক বিতর্ক না করে কাটানো যায়। আজ মনের কথা কাউকে যেন বলতে ভয় পাবেন না। নতুন নতুন জিনিস জানা শেখার প্রতি প্রবণতা লক্ষণীয় হবে। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। আবারও বলছি,